প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছি। গন্তব্য আলিপুর পুলিশ কোর্ট। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেট্রো স্টেশন। সকালবেলা এই সময়টায় মেট্রো স্টেশন যথেষ্ট ভিড় থাকে। তার কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না, অফিস টাইম, স্কুল কলেজ সবাই যে যার কাজে ব্যস্ত। তবে আমি ওয়েট করছি এক বিশেষ বন্ধুর জন্য। এই তো বন্ধুও চলে এসেছে। তবে যেভাবে আমরা এলাম সেটা আর বর্ণনা করতে পারবো না, কারণ তার কোনো শ্যুট করা হয়নি। এরপর এই সিঁড়িটা যত তাড়াতাড়ি সম্ভব পার করে ফেলবে, তারপর 1 নম্বর গেট দিয়ে সোজা বেরিয়ে যাবে। আমরাও বেরিয়ে এসেছি, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামলাম। এরপর আমরা হাজরা ক্রসিংয়ের দিকে এগোচ্ছি। হাজরা ক্রসিং থেকে সব বাস আলিপুর পুলিশ কোর্ট পর্যন্ত যায় না, তো এইটা একটু তোমরা দেখে নেবে। বেসিক্যালি 1, 1A এই সমস্ত বাসই যায়। তো তোমরা এখান থেকে গোপালনগর পর্যন্ত যেতে পারো, ওখান থেকে হেঁটে আলিপুর পুলিশ কোর্ট যেতে পারো। বাস পেতে অনেকটা সময় লেগেছে, আর আজকে ভিড়ও ছিল বাসে প্রচুর। তো শেষমেশ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ভবানী ভবন নেমেছিলাম বাস থেকে, তো সেখান থেকেই আমরা আলিপুর পুলিশ কোর্টে ঢুকেছি। এবার তোমাদেরকে এফিডেভিটের লাইনটা দেখাই। লাইনটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য তোমাদেরকে ঠিক কিভাবে কাজ করতে হবে। তো আমার ক্লায়েন্ট যে ছিল, অর্থাৎ আমার বন্ধু, সে এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে গেছে। এবার আসি পেপারসে, যেটা গতকাল আমি বাড়িতে বসে তৈরি করেছি। তো তোমরা যারা মনে করো বা আপনারা যারা মনে করেন লয়ারদের কোনো কাজ থাকে না, এটা তো আজকে সারাদিনের ভিডিও দেখছেন, তো ছুটির দিনেও আমাদের যথেষ্ট পরিমাণে কাজ থাকে। সেইখানকার কাজ সেরে আমি এখন যাচ্ছি নোটারি করাতে। আমার কয়েকটা নোটারি করানোর আছে। রাস্তাটা অনেকটা লম্বা, তো পাশেই একটা বেশ সুন্দর বাগান রয়েছে। এই জায়গাটা একটু ছাওয়া থাকলেও এখানে ঢোকার খুব সম্ভবত অনুমতি নেই। আমার নোটারির কাজও এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ডিএসআর অফিসে। এখানে প্রতিদিনই এই রকম ভিড় থাকে, এমন নয় যে আজকেই শুধুমাত্র এখানে এতটা ভিড়। আজকে আমি এখানে যে কাজ নিয়ে এসেছি সেটা হলো, যে জমি রেজিস্ট্রি করেছে সে সম্পূর্ণ ভুল দাগ নম্বর, খতিয়ান নম্বর, এমনকি ভুল মানুষের পাওয়ারে তার জমি রেজিস্ট্রি করেছে। সেটা ঠিক করতেই আজকে আমার এই অফিসে আসা। তো আমার এখানের কাজও মিটে গেছে। এর মধ্যেই তোমাদেরকে আমি ডিএসআর অফিস, বিল্ডিং সমস্ত কিছু দেখিয়ে নিলাম। এবার আমি আবার আলিপুর পুলিশ কোর্টে ফিরে যাচ্ছি। পুরো জায়গাটাই আলিপুরে, তো এখন আমি যাচ্ছি আবার পুলিশ কোর্টে। তারপর অবশেষে আমাদের কাজ কমপ্লিট হলো। আমরা হাতে এফিডেভিটটা পেলাম অন্ততপক্ষে 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর। কাগজটা ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে যে আগে কি ছিল আর কি কাজ এখানে করতে হয়েছে। অবশেষে আমরা এফিডেভিটের পেপারও হাতে পেলাম, আর এখন তো বাড়িও ফিরতে হবে। প্রচণ্ড গরম পড়েছে। এখন প্রায় বিকেল 4টে। তো সারাদিন এই এফিডেভিট, নোটারি, ডিএসআর অফিসের কাজ সমস্ত কিছু করে অবশেষে আজকের মতন কোর্টের কাজ শেষ করে বাড়ি ফিরছি। ফেরার সময় আর বাস নয়, আমরা হেঁটেই বাড়ি ফিরছিলাম। প্রত্যেক দিন এই মন্দিরটা চোখে পড়ে, কিন্তু কখনো যাওয়া হয়নি। মন্দিরটা বেশ সুন্দর। তবে শেষমেশ আমরা মেট্রোতে উঠলাম, ক্লান্ত শরীর, আর এভাবেই চলছে। এই সূত্রে আপনাদেরকেও বলে রাখি, আপনারাও যারা জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন অতি অবশ্যই সমস্ত ডিটেলস খুঁটিয়ে দেখে নেবেন, যাতে পরবর্তীকালে মিউটেশনে আপনাকে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। এছাড়াও এফিডেভিট, নোটারি, যে কোনো লিগ্যাল সার্ভিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তোমরা যারা ল স্টুডেন্ট রয়েছো তাদের জন্য টিএলভিতে সেমিস্টার ক্লাস প্রোভাইড করা হয়। তোমরা যারা জয়েন করতে চাইছো ইতিমধ্যেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।